হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ডায়েরির পাতায় পাতায় তপতি ও প্রাপ্তি। আমরা আজ বেরিয়ে পড়েছি, আমাদের একটা ইম্পর্টেন্ট নতুন কাজ আছে, তার জন্য আমরা একটু দেশের বাড়ি যাচ্ছি। তো যেতে যেতে পথে এই রাস্তার এই জায়গাটা খুব ভালো লাগলো, তাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু নামলাম। তো এই কদিন আমাদের কোনো ব্লগ ছাড়া হয়নি, কারণ আমাদের সঙ্গে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সেটা হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে ওর লেফট হ্যান্ডের এলবোটা ক্র্যাক হয়ে যায় এবং যার জন্য প্লাস্টার হয়েছে। কারণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমরা তো কিছুদিন ধরে ব্লগ দিতে পারিনি আমার এই অবস্থার জন্য। সবাই খুব টেনশন করছিল ঘরের মধ্যে, বিশেষ করে মার প্রাপ্তি তো খুবই করছিল টেনশন। ওইটা একটু কাটিয়ে আমরা আবার শুরু করছি, যেমন একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। দেখুন, দুর্ঘটনা তো আসবেই, কিন্তু সব জিনিসটাকে তো ওভারকাম করে উঠে আসতে হবে আমাদেরকে। খুবই বাজে লাগছিল, কারণ মাত্র এই নতুন শুরু করেছি ব্লগ, তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া, এটা হয়তো আপনাদের কাছেও একটা একটা খুবই মানে অবাক লাগার বিষয়, যেখানে হঠাৎ ব্লগ বন্ধ করে দিলাম, আসছে না কেন কোনো ভিডিও। খুবই সবাই ব্যস্ত ছিলাম, যে কারণে আমরা ব্লগ দিতে পারিনি, আমার মাও ব্লগ দিতে পারিনি। কিন্তু এবার থেকে অবশ্যই আমরা চেষ্টা করব রোজকার ব্লগ দেওয়ার জন্য। আমরা ব্লগ দিতে না পারলেও আমাদেরও খুব খারাপ লাগে। কারণ একটা ফ্যামিলি হয়ে গেছি আমরা, আপনারা সবাই মিলে ফ্যামিলি হয়ে গেছি। তো সেই দেখতে গেলে আমাদেরও খুব খারাপ লাগে, যতটা আপনাদের খারাপ লাগে আমরা ব্লগ দিতে পারছি না, ততটা আপনাদেরও খারাপ লাগে ব্লগ পাচ্ছেন না বলে। জানি না আপনাদের কতটা খারাপ লাগে, কারণ আমরা নতুন শুরু করেছি, তো হয়তো আপনাদের হয়তো অতটাও এখনো পর্যন্ত আমরা মানে হয়ে উঠতে পারিনি আপনাদের কাছে মানুষ, কিন্তু তাও চেষ্টা করছি আমরা নতুন করে আবার ব্লগ দেওয়ার। এবং আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমাদের সঙ্গে থাকুন, যাতে আমরা আমাদের ব্লগটাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এইসব থাকলে অবশ্যই আমরা পারবো। ঠিক আছে বন্ধুরা, আবার ফিরে এলাম আমাদের ব্লকে। আমরা চারিদিকে ঘুরে দেখছি কেমন লাগছে, একটা নতুন জায়গা, যে কারণে আমাদের খুব একটা ভালো লাগছে জিনিসটা দেখতে। এবং আমরা যাচ্ছি ফটোশুটের মতন জায়গা, খুবই ভালো জায়গা, মতন দারুণ সুন্দর জায়গা, মানে খুবই ভালো জায়গা, বেশ একটা পিকনিক স্পটের মতন। যদিও গ্রীষ্মকাল পড়তে যাচ্ছে, পিকনিক করে না, কিন্তু আমরা যদি মানে সুযোগ পাই, তো এই জায়গায় অবশ্যই শীতকালের সময় একটা পিকনিক করাই যেতে পারে। তবে এই সময়টাও খারাপ লাগেনি, কারণ হাওয়া দিচ্ছে, আর এটা সন্ধ্যের দিকে কিংবা আপনার আর একটু সকালের দিকে এলে আরো ভালো লাগতো হয়তো, কারণ হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর ছায়া আছে, ভালো জায়গাটা, বেশ সুন্দর জায়গা, দেখুন খুবই সুন্দর জায়গা। উনুন করা জায়গাও দেখতে পাচ্ছি আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখাচ্ছি, দাঁড়ান। দেখাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়ি আজকে একটা কাজে, প্রাপ্তি হয়তো বলেছে একটা বিশেষ কাজের জন্য যাচ্ছি। ওইখানে গিয়েই আমরা বলবো কি কাজে আমরা যাচ্ছি, বাড়ি এসে হয়তো বলবো কি কাজের জন্য গেছিলাম, বা ওইখানে যদি সুযোগ পাই আমরা, কারণ ওই কাজটা খুবই বিভিন্ন কাজ আছে। কি কাজ সেটা আমরা বাড়িতে বা ওইখানে যদি সুযোগ পাই আমরা ফাঁকা জায়গায়, তাহলে অবশ্যই বলবো যে কেন আমরা ওইখানে কি করতে যাচ্ছি, এই সময় কেন যাচ্ছি। মানে এই সময়ে কোনো এমনি বিশেষ এমনি কোনো কাজ নেই, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটা না করলেই নয়।
তার জন্যই মানে বিশেষভাবে যেতে হচ্ছে, নালে ওর এরকম আপনাদের হয়তো পজিশনে কৌতূহল লাগছে হ্যাঁ জানতে যে কি যে এমন জিনিস যেটা আমরা বলছি না এখন, কিন্তু আপনাদের কৌতূহলের যেটা আমরা ওইখানে পৌঁছে আপনাদের যে কৌতূহলগুলো আছে সেগুলো আমরা অবশ্যই মেটাবার চেষ্টা করব, যে কি মানে কি এমন কি একটা কাজ, মানে আমার এমনিতেই অসুস্থতার মধ্যে আমি আবার যাচ্ছি ওইখানে, সবাই আমাকে বারণ করেছে যাওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও আমরা যাচ্ছি, কারণ মানে খুবই দরকার না থাকলে আমরা হয়তো যেতাম না, সেই জন্য যাচ্ছি। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আমি বা আমরা সবাই এখন আমাদের গ্রামের বাড়িতে আছি। বলেছিলাম কিছুক্ষণ আগেই যে আমরা একটা খুব ইম্পর্টেন্ট, খুব দরকার একটা কাজের জন্য আমাদেরকে আসতে হচ্ছে, সেই কাজটার ব্যাপারে বলতে এখন এসছি। কাজটা হচ্ছে আমার যে বড় জেঠুমা, উনি পরলোক গমন করেছেন এবং তার ফলে আজকে তার 10 দিন পূর্ণ হয়ে যে রিচুয়ালগুলো আমাদেরকে পালন করতে হয় সেই রিচুয়ালগুলো পালন করার জন্য আমরা আজকে এসেছিলাম। রিচুয়ালগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে একটু কিছু খেয়ে অনেকক্ষণ প্রায় সময় লাগলো পুরো কাজটা কমপ্লিট করতে। খাওয়ার পর মনে করলাম যে আপনাদের কাছে আসি এবং এসে জিনিসটা বলি যে কী কাজের জন্য আমরা আজকে এসেছিলাম। এই যে আমরা এসেছি এখন এই আমার শ্বশুর বাড়ি বাঁকুড়া জেলার পুরগন্ধা গ্রামে। সেখানে দেখুন আমাদের একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটি শেষ হলো। সেই অনুষ্ঠানটিতে এখন এই সবাই আমাদের বাড়ির সবাই যা, তারপরে ভাসুরপো দেওরপো প্রত্যেকেই আছে, তাদের বউরা আছে, সবাই মিলে এখানে আমরা এখন সবার একটি আলোচনা করছি। এবারে একটু পরে ফিরে আসছি। টায়ার পাংচার হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে দেখুন এই যে অটো দেখুন আমাদের, এই অটোটি দেখুন পাংচার হয়ে গেছে। অটো পাংচার হয়ে গেছে, এখন অটোর চাকা লাগানো হচ্ছে। ওই জন্য আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা এখন দেখুন এই যে ঠিক এরকম চারদিকে ধান ক্ষেত, এই যে পুরো দেখুন সূর্য অস্ত যাচ্ছে তো এরকম, সেই জন্য আলোটা অনেক কমে গেছে, মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে। এই যে পুরো সবুজ ধান ক্ষেত দেখুন চারদিকে, এদিকে দেখুন, এদিকে দেখুন, এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, এই বৌমা দাঁড়িয়ে আছে, সবাই আমরা দাঁড়িয়ে আছি। জানেন তো এখানে একটু সন্ধ্যা হয়ে গেলে 7-8টায় আবার জোড়া পুকুর আছে। এই যে দেখুন সামনে জোড়া পুকুর, এই যে একটা পুকুর দেখা যাচ্ছে, এই যে দেখুন একটা পুকুর, আবার এই পাশে তার পাশে আরেকটা পুকুর আছে, আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু হাতি আসে জল খেতে, এখানে 4-5টা হাতি সবসময়ের জন্যই থাকে, কিন্তু ঠিক ওই টাইমটায় জল খেতে আসে, জানেন যে ঠিক এই রকম জায়গাটা, এখানে কিন্তু হাতি থাকেই 4-5টা। এই জোড়া পুকুরে ওরা জল খেতে আসে, জানেন। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, আমাদের দেখুন এই অটোটি পাংচার হয়ে গেছে। এখন এই আমরা ঘোরাঘুরি করছি, দেখুন অটো ড্রাইভার এখন টায়ার পাল্টাবে, সেই জন্য আমরা এখন অসহায়ের মতন এখন রাস্তায় ঘোরাফেরা করছি। হ্যালো বন্ধুরা, আমাদের ঘর যাওয়ার পথে আমাদের অটোটা খারাপ হয়ে গেছে এবং সেই কারণে আমরা ঘোরাঘুরি করছি, আমরা 3 জন। কিছুক্ষণের মধ্যেই অটোটা ঠিক হয়ে যাবে।
আমাদের প্রায় সময় চলে এসছে আমাদের ঘরে ফিরে যাওয়ার সময়। এখন আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আমার এই ব্লগটা শেষ করবার সময় চলে এসছে। আশা করব আপনারা নিজেদের আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে অবশ্যই এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করবেন, যাতে আমরা পরবর্তীকালে আরও নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি।